আসসালামু আলাইকুম। রোকেয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজ আপনাদের সাথে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। তো আজকে সবজির নাস্তা বানিয়েছিলাম। তো সবজির পাকুড়া। তো সেই পাকুড়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সে বাসায় কিন্তু বিভিন্ন ধরনের এখন সবজি থাকবে শীতে যেহেতু। তো এই সবজি দিয়ে কিন্তু মজাদার পাকুড়া বানানো যায়। এই যে পাকুড়া বানাতে লাগছে বাঁধাকপি, গাজর তো আমি সব এখানে কুচি, কুচি করে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধইন্যাপাতা কুচি করে কেটে নিলাম। এখন পাতাকপিটাতে ১ম এ আমি লবণ দিব। লবণ দিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। পাতাকপির মধ্যে একটা পানি থাকে। লবণটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি পাতাকপিটা। এতে পানিটা দেখবেন আস্তে করে বাহির হয়ে আসবে। আর পাতাকপিটা চুপসে যাবে। আরও তো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে পানিটা বাহির করে নিচ্ছি। তো এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে একদম পানিটা বেশ ভালোভাবে বাহির হয়ে আসবে। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন কতটা পানি বাহির হয়ে এসেছে লবণ দেওয়ার ফলে। তো এই তো আমি পানিটা চিপে, চিপে ফেলে দিচ্ছি। আর পাতাকপিটা নিয়ে নিচ্ছি। চিপে, চিপে পাতাকপি থেকে পানিটা ফেলে দিচ্ছি। তো যতটুকু পানি আছে পাতাকপি থেকে বাহির করে নিব। তো পাতাকপির থেকে যে পানিটা বাহির করছি সেই পানিটা ফালাই দিব না। ওই পানিটা আমি আবার পরে কাজে লাগাবো। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি এই মজাদার সবজির পাকুড়াটা। সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো পাতাকপি থেকে বেশ ভালোভাবে পানিটা এ চিপে বাহির করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা পানি বাহির হয়ে আসলো। আর পাতাকপিটাও চুপসে গেল। তো এখন আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই পাকুড়াটা খেতে খুবই অসম্ভব মজার হয়। বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এই পাকুড়াটা বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। এখন গাজর দিয়ে দিচ্ছি। গাজর কুচি করে কেটে নিয়েছি। যতটা আমি আমার পরিমাণ অনুসারে সবজি নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি সবজি নিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এগুলো সব একসাথে মাখিয়ে নিব। তো এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তখন এভাবে পাকোড়াটা বানাই দিলে খুব মজা করে খাবে। বিকালের নাস্তায় বা চায়ের খাওয়ার সময় এরকম একটা মজাদার স্ন্যাক্স নাস্তা রাখতে পারেন। এখন একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা আমি হাত দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে বানালাম সেই পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি আমি। এরপর ডিমটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব ১ কাপ ময়দা। এই যে ১ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ১ কাপ ময়দা দিয়ে দেওয়ার পর তারপর আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবজিটার সাথে। তারপর ওই যে বাঁধাকপির যে পানিটা আমি রেখে দিয়েছি এখানে একটু পানি লাগবে, তো সেই পানিটা এখানে ইউজ করব, না হলে পাকুড়ার শেপটা আসবে না। তো এই তো এখন পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে। আর যেহেতু ওইটা পাতাকপির পানিটা, এটাতে সব পাতাকপির স্বাদটা আছে, তার জন্য আমি পানিটা পালাই নাই। পানির পরিবর্তে এই পাতাকপির পানিটা আমি ব্যবহার করেছি। শুধু পাতাকপি পাকোড়াটা বানালে পাতাকপির পাকোড়াটা একটু খেতে অন্যরকম হয়। কিন্তু এভাবে যদি গাজর, আলু, পাতাকপি একসাথে মিক্স করে বানানো হয় এটা খেতে বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া। তারপরে যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিব। একটু ম্যাগি মশলা দিলে টেস্টটা একটু ভালো আসে, খেতে ভালো লাগে। তার জন্য আমিও ম্যাগি মশলা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে পাকোড়াটা মাখিয়ে নিব। মশলার সাথে এখন সবজিটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়। বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে বুঝবেন এটা কতটা মজার হয়। বিকালে চায়ের সাথেও কিন্তু নাস্তায় এই স্ন্যাক্সটি করে খেতে পারেন। বাচ্চাদের স্কুলে বা টিফিনেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। খুবই একটি পুষ্টিকর হেলদি নাস্তা।
এই তো আমার সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর আমি চলে যাব ভাজার জন্য। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এরপরে পাখুড়ার শেপ দিয়ে আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো পাকোড়ার শেপ দিয়ে কিন্তু আমি একটা, একটা করে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এখন ভেজে নিবো লাল, লাল করে, তাহলে খেতে ভালো লাগবে বেশি। মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে। তো এই যে একটা, একটা করে পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। এ গরম হয়ে আসলে পাকোড়াটা দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপর মিডিয়াম আঁচে রেখে রাখতে হবে। এতে সবজিটা বেশ ভালোভাবেও সিদ্ধ হবে, লালচে, লালচেও হবে। তাহলে পাকোড়াটা বেশি ভালো হবে। সবজিটা সিদ্ধও হবে ভালোভাবে। আর এই তো সব পাকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গুলোকে ভেজে নিব। যে পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব। তোমার ফ্রাই প্যানে যতটুকু হয়েছে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। একটু জায়গায় স্পেস রেখে দিতে হবে ভাজার সুবিধার্থে। এই যে যেগুলো হয়ে গেছে এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সবজিটাও সিদ্ধ হয়ে আসছে। আস্তে, আস্তে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তাহলে সবজিগুলো বেশ ভালোভাবেও সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর তো উল্টিয়ে পাল্টিয়ে পাকুড়াগুলোকে লাল লাল করে ভেজে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে তেল ঝরিয়ে তারপর আমি উঠিয়ে নিয়েছি। আর এগুলো আরেকটু হবে তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো পাকোড়া এগুলো ভাজা হয়ে গেছে। তাও আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এ এখন বাকি পাকুড়াগুলো আমি দিয়ে দিব ভাজার জন্য। এই তো বাকি পাকোড়াগুলোও দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন সবজির কতটা সুন্দর কালার এসেছে। আর এই পাকোড়াগুলো অসম্ভব খেতে মজার হয়। আপনারা চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে নিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই পাকোড়াগুলো মেহমানদের জন্য বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। খুবই মজার একটি খাবার, হেলদি খাবার। এই রেসিপিটি অনেকের জানা আছে আবার অনেকের জানা নাই। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার পাকোড়াগুলো বাকিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার আসছে। এই যে পাকোড়াগুলো আমার হয়ে গেছে এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিব পাকোড়াগুলা। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাড়িতে এরকম ঝটপট মজাদার একটি নাস্তা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই সবাই কিন্তু খুব মজা করে খাবে এই নাস্তাটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।